কি মিস্তানি কেমন দিলাম? হ্যাঁ, আমার সাথে লাগতে আসলে পরিণামটা এমনই হবে। আহারে, কয়েকটা দিন পর মেয়েটার বিয়ে হয়ে যাবে, এরপর মেয়ে চলে যাবে তার শ্বশুর বাড়ি, আর এই বাড়িটা হয়ে যাবে শান্তিপুরি। আমার অনেক কষ্ট হবে, আমাকে ডিস্টার্ব করার মতো এই পাশে কেউ থাকবে না, কিন্তু আমি জিতছি, আমি খুশি। জিতছেন আপনি, জিতছেন, আমি হারছি। খুশি আপনি? একটা মেয়েকে তার অ্যাম্বিশন থেকে কেড়ে নেওয়া হয়েছে, আপনি খুশি? আমি আমার লক্ষ্য পর্যন্ত যাইতে পারবো না, আপনি খুশি? বিয়েটা ঠিক করায় ফেললেন, আসছে, জিতছে, জিতছেন আপনি। আমার তো মনে হচ্ছে একটা ব্যাগ কম। ওই যে শেষের দোকানটা না, আমার ওই দোকানে ফেলে চলে আসি। শোন না, ওই ব্যাগটার ভিতরে আমার দুইটা শাড়ি, চল না একটু নিয়ে আসি। আয় না। প্যানিক করো না মা, অনেক টায়ার্ড, তুমি যাও, আমি নিয়ে আসতেছি। নাও। আরে না, তুই একা যাবি নাকি? এখন যদি না যাই তাহলে তো অন্য কেউ নিয়ে নেবে। বললাম তো, তুমি যাও, আমি নিয়ে আসতেছি। রবিন বাবা, তুমি একটু তানির সাথে যাবে, মানে সামনের মার্কেটটায় একটা শাড়ির ব্যাগ ফেলে এসছি। মা আমি একা যেতে পারবো। একা যাবি? যাক না, এমন করছিস কেন? যা, যাও বাবা। তানি, আপনার সাথে আমার একটা কথা ছিল। আপনার বিয়ে ঠিক হওয়ার পর থেকে কিন্তু আপনি আমার সাথে মিসবিহেভ করতেছেন। আসলে মিসবিহেভ বললে ভুল হবে, আপনি কোনো বিহেভিয়ারই করতেছেন না, কোনো রিয়াকশন নাই, আপনি জাস্ট টোটালি আমাকে ইগনোর করতেছেন। আচ্ছা, আপনি বিয়ে করতে না চাইলে বাসায় বলেন, বাসায় বুঝায় বলেন ব্যাপারটা। বারবার বিয়ে ভেঙে লাভ কি? এক সময় তো থামতেই হবে, তাই না? আমার বড় বোন শোভা আপু, ছোটবেলা থেকেই তার খুব ইচ্ছা ছিল এয়ার হোস্টেস হবে। তা আমার ফ্যামিলি অসম্ভব ব্যাপার, মেয়ে মানুষ হবে এয়ার হোস্টেস, মানতেই নারাজ। আমি অনেক যুদ্ধ করে আপুর স্বপ্নটা পূরণ ঠিকই করেছে, কিন্তু হঠাৎ একদিন 2018 সালের ডিসেম্বরের 10 তারিখে ভোরবেলায় প্লেন ক্র্যাশ করে, আর আমার আপু এই পৃথিবী ছেড়ে চলে যায়। তারপর থেকে সব দোষ আসে আমার মায়ের উপর। তারপর থেকে আমার মাকে আমাকে সবাই এক ঘরে করে রেখেছে। আমার মারও কোনো দোষ ছিল না, সে শুধু চায় আমি যেন বিয়ে করে সেটেল হয়ে যাই। আপু বেঁচে থাকলে হয়তো আমার স্বপ্নটাও পূরণ হতো, যেটা আপনার কারণে হয়নি। তুমি বুঝতে পারছিস না, বিয়েটা আমি করতে চাচ্ছি না। জীবনের ফ্যামিলি, আমার ফ্যামিলি সেম মেন্টালিটি, ইনফ্যাক্ট জীবন নিজেও। ও চায় যে ওর বউটা একদম পারফেক্ট হাউস ওয়াইফ হয়। আমার কাছে মনে হয় এই বিয়েটা করলে আমি দম আটকে মরে যাব। আমি রাখি, ভালো লাগতেছে না আমার। চলেন আমরা পালায় যাই। কালকে তো আপনার বিয়ে, বিয়ের সময় আপনি যদি উপস্থিত না থাকেন তাহলে তো আপনার বিয়েটা অটো ভেঙে যাবে, তাই না? বাড়ি ফিরবো কি করে? সেটা ভেবে দেখি নাই, তবে এটুকু ভেবে দেখছি আপনার বিয়ে করানো কোনো সমস্যা না। আপনার সমস্যাটা হচ্ছে আপনি আপনার মন মতো মানুষ খুঁজে পাচ্ছেন না। আপনি আসলে চান আপনার বিয়ের পরে আপনার হাজবেন্ড আপনাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আপনার সব কাজে অ্যাপ্রিসিয়েট করবে, তাই না? ঠিক বেগম রোকেয়ার মতো, রাইট? আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মন মতো মানুষ খুঁজে বের করার আগ পর্যন্ত আমি আপনাকে শেল্টার দিব, আই মিন ফুল সাপোর্ট দিব। আর আপনি আমার জন্য এত কিছু কেন করবেন?
দেখেন, আমি চাই না আপনি আমার কারণে কষ্ট পান, আর ভুলটা যেহেতু আমারই, আমি সাথে থাকতে চাই। তাছাড়া প্রতিবেশী হিসাবে এটা বলার অধিকার তো আমার আছে, তাই না? আচ্ছা, প্রতিবেশী বাদ দেন, অ্যাটলিস্ট বন্ধু হিসেবে অধিকার তো আছে। আমি বুঝতেছি আমাদের বন্ধুত্বটা এত গভীর না, কিন্তু এখন থেকে আমি আপনাকে বন্ধু ভাবতে চাই।